সম্মানিত উলামায়ে কেরাম ও সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমিক, সাহাবার সৈনিক, ইসলামের অতন্দ্র প্রহরী, সম্মানিত উলামায়ে কেরাম ও সম্মানিত তাওহীদি জনতা, উকিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলার জন্য বিধান দিয়েছে, সেই বিধান হচ্ছে আল্লাহর মনোনীত বিধান আল কোরআন। আমরা যতদিন পর্যন্ত আমাদের পরিবার, সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কোরআনকে যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের কপাল থেকে দুঃখ বেদনা যাবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের কপালে আগুন জ্বলতেছে, সে আগুন জ্বলতেই থাকবে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় আপনাদের থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী নির্বাচনে জাতীয় সংসদে কোরআনকে দিতে হবে, আপনারা কি রাজি আছেন? আমরা যদি আগামী সংসদে জাতীয় নির্বাচনে যদি কোরআনকে সংবিধান হিসেবে দিতে পারি, তাহলে আমাদের কপালের মধ্যে যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেই আগুন নিভে যাবে। আমাদের দেশের মধ্যে যে অশান্তি বিরাজ করতেছে, সেই অশান্তি নিভে যাবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আগামী যে নির্বাচন ঘোষণা করতেছে, আমাদের চরমনাই হযরত পীর সাহেব হুজুর স্পষ্টভাবে বলে দিয়েছে, আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে নির্বাচন। সংগ্রামী সাথী বন্ধুগণ, পিআর পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে ভোট ডাকাতি করা যাবে না, যেই পদ্ধতির মাধ্যমে রাতের ভোট দিনে নেওয়া যাবে না, যেই পদ্ধতির মাধ্যমে ব্যালট ছিনতাই হওয়া যাবে না, যেই পদ্ধতির মাধ্যমে ভোট ডাকাতি হবে না, সেই পদ্ধতির নাম হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আরো স্পষ্ট করে বলতে চাই, আমরা এখানে যতগুলো লোক আছে, মনে করি আমরা সবাই পার্টির এক একজন এক এক পার্টির প্রধান। আমরা সকলেই মিলে যদি একটা রাষ্ট্র পরিচালনা করি, তাহলে সেই রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যা হবে না। কারণ যদি কোনো একটা সমস্যা হয়, তাহলে সংসদের মধ্যে আলোচনা করতে পারবো, সংসদের বাইরে কোনো আলোচনা করতে হবে না, হরতাল হবে না, অন্য কিছু যত আন্দোলন আছে, কোনো আন্দোলন সংসদের বাইরে হবে না। সেটার নাম হচ্ছে পিআর পদ্ধতি। একটা দল এই পিআর পদ্ধতিকে নিয়ে তাদের মধ্যে ওম হারাম হয়ে গিয়েছে, তাদের মাথা পাগল হয়ে গিয়েছে, তারা সেই রাজনীতি বুঝে না। সারা বিশ্বের মধ্যে 91টি দেশের মধ্যে পিআর পদ্ধতি নির্বাচন আছে, তারা বলে পিআর পদ্ধতি কি মাথায় দেয় নাকি এইটা মাথার মধ্যে ব্যবহার করে নাকি গালে দেয়, তারা বুঝে না। আমাদের চরমনাই হযরত পীর সাহেব হুজুর স্পষ্ট করে বলে দিয়েছে, পিআর পদ্ধতি যদি আপনারা না বুঝেন, রাজনীতি করতে এসেছেন কেন? সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমরা সবাই বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে, ইসলামী দল, এনসিপি সহ সকলেই দাবি করতেছে এই পিআর পদ্ধতির নির্বাচন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এই পিআর পদ্ধতি নির্বাচন করার জন্য, জামাত ইসলাম সহ। আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি, তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একজন বলতেছে শরিয়া আইন, আমি শরিয়া আইনে বিশ্বাসী নয়। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনি যদি শরিয়া আইনে বিশ্বাসী না হন, তাহলে আমরা স্পষ্ট হয়ে গেছি আপনি কোন আইনে বিশ্বাসী হয়েছেন, আমাদেরকে একটু বলতে হবে। শরিয়া আইন হচ্ছে এই যে আমরা মুসলমানিত্ব যেগুলো আছে, এগুলাই হচ্ছে শরিয়া আইন। যে ইসলাম বিরোধিতা করতে গিয়ে শরিয়া আইনকে যে মানে না, সেই মুসলমান থাকতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আর লন্ডনে বসে সেখানে সে মাথার মধ্যে কি ঢুকতেছে আমরা জানি না, সে বলতেছে ওদের বাংলাদেশের মধ্যে মৌলবাদীদের উত্থান শুরু হয়ে গেছে, মৌলবাদীদের আনাগোনা শুরু হয়ে গেছে, দক্ষিণপন্থীদের অগ্রযাত্রা শুরু হয়ে গেছে। আপনার দেখা উচিত ছিল, আপনার ডাকাতেরা যে উত্থান হয়েছে, আপনার সন্ত্রাসীরা যেভাবে উত্থান হয়েছে, চাঁদাবাজরা যেভাবে উত্থান হয়েছে, টেন্ডারবাজরা যেভাবে উত্থান হয়েছে,
নাই, আপনি শুধু চিন্তা করতেছেন মৌলবাদীদেরকে নিয়ে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের চরমনার হযরত পীর সাহেব হুজুর বলে দিয়েছে, যারা কোরআন হাদিস এবং নামাজ কলিমা নামাজ রোজা হজ যাকাত যারা বিশ্বাস করে যারা মানে তারাই মৌলবাদী। সেই জন্য হুজুর বলে দিয়েছিল ইসলামী মৌলবাদ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, চরমনার হযরত পীর সাহেব হুজুর চাচ্ছে মুত্তাকি একজন লোকের মাধ্যমে, আল্লাহ ভীরু লোকের মাধ্যমে, শাসনের মাধ্যমে এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য চরমনার হযরত পীর সাহেব হুজুর বদ্ধপরিকর হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জুলাইয়ের অভ্যুত্থানে আমাদের নায়েব আমির চরমনার হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছে। আমরা 54 বছর দেখেছি, 1971 সাল থেকে 24 সাল পর্যন্ত 54 বছর আমরা নির্বাচন দেখেছি। আমাদেরকে একটা দুকার নির্বাচন দিয়েছে, প্রহসনের নির্বাচন দিয়েছে, রাতের বুক কিনে নিয়ে নির্বাচন করেছে। এবং 5ই আগস্টের পর যারা আজকে আমাদের সামনে বন্ধু সেজে এসেছে বারবার, আর যারা এসেছে আমাদের কাছে, তারা অতীতের মধ্যে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমাদের চরমনার হযরত পীর সাহেব হুজুর স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনারা আমাদেরকে ইসলামী দলগুলোকে, আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে নির্মাণ করার জন্য, আমাদেরকে একবার সুযোগ দেন, আমরা দ্বিতীয়বার আর আসবো না। আমরা আপনাদেরকে যদি শান্তি দিতে না পারি, আপনাদের অধিকার ফিরিয়ে দিতে যদি না পারি, আপনাদের যত সমস্যা আছে সবগুলা আমরা যদি সমাধান করতে না পারি, আমরা দ্বিতীয়বার আসবো না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আমাদের কপাল থেকে যদি আগুনকে যদি নিভাইতে চাই, তাহলে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, চরমনার হযরত পীর সাহেব হুজুরের যে মনোনীত প্রার্থীর পক্ষে আমরা সকলে ভোট দিয়ে, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা সকলেই হাত পাকা মার্কায় ভোট দিয়ে, ইসলামের পক্ষে ভোট দিয়ে, কোরআনের পক্ষে ভোট দিয়ে আগামী নির্বাচনে যাতে আমরা কোরআনের পক্ষের প্রার্থীকে বিজয় করে সংসদে দিয়ে আমরা বাংলাদেশকে পুনর্নির্মাণ করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ।